কোনটা? ওই যে বললাম ক্ষত্রিয়ের বাড়ি আমি যাইনি। রাম যখন বিয়ে করে যাই দশরথ নিয়ে বাড়ি অযোধ্যায়, কিন্তু রাস্তায় আমি ঘিরেছিলাম দুই রাম থাকতে দেব। আমার নাম রাম। আর দশরথকে জিজ্ঞাসা করলাম যে তোমার পুত্র নাম রাম রেখেছ কেন? তাই সেদিন রাম বাবা ভয়ে মরছিল। আর রাম পরম ব্রহ্ম সেও এসেছে কিসের জন্য? না, রাবণ বংশ ধ্বংস করতে। তাই আমার কাছে বান চাইল, আর আমি বানটা হাতে হাতে দিলাম। আমার ব্রহ্মটাকে সব টেনে নিয়ে আমার শক্তি হরণ করে নিলেন, যে আমাকেই উনি পরাস্ত করলেন। এটা তো আমি আগেই জবাব দিয়েছি প্রথমে। সেই কারণে ক্ষত্রিয়ের বাড়ি যাওয়া হচ্ছে। আমি ক্ষত্রিয়ের বাড়ি মানে অযোধ্যায় যাইনি, রাস্তার মাথায়। ওনার দুটো তিনটে প্রশ্ন ছিল। তার বাড়িতে মন্ত্রী হচ্ছে এক ব্রাহ্মণ। তা বাদশাহ নামদার বললো, এক কাজ করো বাবা, আমি পরশুদিন শিকারে যাব, তা সবাই মিলে জল আর খাবার যেন আপন আপন নিয়ে নেবে। বললো বেশ। বাদশাহ নামদার চামড়ার বড় এক মশকে এক মশক জল ভরেছে, এক বছর জল নিয়েছে, খাবার নিয়েছে। আর ব্রাহ্মণ বাড়ি গিয়ে তাড়াতাড়ি বেলা হয়েছে বলে কয়েকটা খাবার নিয়ে জল না নিয়ে চলে এসেছে। এবার সারাদিন বনে হরিণ টরিণ আর কিছু পাইনি, শিকার পাইনি। না পেয়ে বেলা যখন 4টে বাজতে যাচ্ছে তখন হচ্ছে একটা গাছতলায় বসে বসে আবার এখন খাবার খেয়ে নাও, দিয়ে এখানে তাম্বু করে থাকবো, কালকে আবার দেখবো। এবার খাওয়া দাওয়া শেষ করে 4টের সময় এবার ব্রাহ্মণ দেখলো আমার তো জল নাই, চারিদিক ঘুরে এসে বললো, বাদশাহ নামদার একটু জল দেবে? তা বললো জল দেবো, আমার তো চামড়ার মশকের জল, আর তুমি তো ব্রাহ্মণ মানুষ, চামড়ার মশকের তো জল খাবে না। তা বলছি দেখুন, এই তৃষ্ণাতে যাই খাই, আর আপনি যদি কাউকে না বলেন তাহলে আমি খেতে পারি। তাহলে খেতে পারেন না? তো হ্যাঁ ঠিক আছে বলে বাদশাহ নামদার জল দিলে উনি খেলেন। দ্বিতীয় দিন ওই রকম খেলেন। তৃতীয় দিন খেয়ে দিয়ে সব গুটিয়ে নিয়ে বাড়ি চলে এলেন। রাত্রে গিয়ে উনি বাড়ি গেলেন ব্রাহ্মণ মন্ত্রী। সকালবেলায় মন্ত্রী তখন বাড়ি থেকে উঠে চান টান করে এবার রাজসভায় আসছে, বাদশাহ নামদার সবাই আসছে, কিন্তু বাদশাহ সিংহাসনে বসে আসতে আসতে তখন ওকে জিজ্ঞাসা করছে, কালকে পানি में कैसा धुआ, কালকে পানি में कैसा धुआ, কালকে पानी में कैसा धुआ, কালকে पानी में कैसा धुआ, কালকে पानी में कैसा धुआ। धूप माने हटे वो रोज के धूप लगा, कालके पानी में कैसा धुआ की धुआ। ब्राह्मण चाम করে ঢুকে পড়ে। দেখছি যদি কথাটা বলে বাবু এখন ওর সামনে গিয়ে হয়ে যাবে। ওর বউ বলছে গিয়ে চলে এলেন মানে? তা বলছে ওরে আমার মাথাটা ভালো নাই, আজকে মাথা লাগছে, কাল বনে বনে 3 দিন হেঁটে ঘুরেছি, বলে তাড়াতাড়ি বিছনা করে শুয়ে দিয়েছি। কিন্তু ঘুম তো বাবা বিকালের ঘুম, এ তো ঘুম আসে না। তারপর দিন সকালবেলায় উঠে দেখতে চাই না, তখন বলছে যাও। অনেক রকম কষ্ট করে ভোর কথা শুয়ে দিয়ে দাঁড়াইছে। তখন বাদশাহ বলছে पैसे बने में कैसा धुआ, पैसे बने में कैसा धुआ, पैसे बने में कैसा धुआ। আবার ব্রাহ্মণ ঘুরে বাড়ি। দ্বিতীয় দিন গিয়েছে, তৃতীয় দিন ঘুরে এসেছে। তখন ওর বউ বলছে কি ব্যাপারটা বলো তো, তুমি প্রতিদিন যাত্রা চলে আসছো, মানেটা কি? তা বলছে রে কাউকে বলিস না, মেয়ে ছেলে তো তোদেরকে মনের কথা বলতে হয় না, আর মনের কথা বললে পরে তোরা ঘাটে গিয়ে বাবা সেই রাজার মার কইর বাচ্চা হয়েছে, তখন এইরকম গেতালা করে দিবি। তা বলিস না, ঘাটে গিয়ে একটা গোপন কথা শুনছি না, চামড়ার মশকে জল খেয়েছি, তাই বলবো বলছি, তাই কি পারে? বলে ঠিক আছে, তোমাকে এটা বলতে দিচ্ছি, সব বন্ধ হয়ে যাবে কাজ। তুমি আর সন্ধ্যাবেলায় বাচ্চা নামদার যে পায়খানা করতে যাই ভোরবেলায় উঠে, তুমি সেই পায়খানাতে ন্যাংটো হবা, এক গালে কালি আর এক গালে চুল লাগা, বাচ্চাকে বড় করে সেই পায়খানার ভিতরে ঢুকে থাকে। ও দরজাটা খুলে যখন ভিতরে ঢুকে জল নিয়ে আর টেনে নিয়ে আসতো। এখন বাবা কল হইতো, তখন তো কল ছিল না, বলতে করে নিয়ে যেত। আর সেই পাতলা খাটা পায়খানা যেমন ঢুকেছে, আর এক চর দিয়ে মনে করলে এক ধরে বাড়ি
বাড়িতে এসে ভালো করে চান টান করে পরিষ্কার হয়ে আর বকে বসে দেখো তো কালি কালি লেগে আছে নাকি বলো না বলে যাও যখন জিজ্ঞাসা করবে কালকে পরশু বানবে কাইসা দো তখন বলবে পায়খানা মে যাইসা ভো এবার বাদশাহ নামদার দিয়ে দাঁড়িয়েছে তখন বাদশাহ বলছে তের সুবানে মে কাইসা ভো এমন বলেছে আর ব্রাহ্মণ বলছে পায়খানা হামে যাইসা ভো পায়খানা মে যাইসা ধো পায়খানা মে যাইসা ধো আর হাম ভেও চুপ আর তম ভেও চুপ তারা দুইজনাতে চুপে যখন মনে করে পালা পালা তখন সাঙ্গ হয় কবির পালা যেমন শীতের কম্বল বুড়ো মানুষের কম্বল নহলে বাঁচবে না আর বর্ষার ছাতা ভোজের শেষে অম্বল আর কবির শেষে বল আমাদের কবির বায়না ছিল কিন্তু বলের বায়নাটা ছিল না এটা বাবা চাট দিয়ে দিই আমরা মানে ওই 1 কেজি বেগুন কিনবেন তার মধ্যে আর একটা বেগুন খাও দিই তাই এটা আমরা খাও দিই মানে সবাইকে একটু আনন্দ দেওয়ার জন্য আর আমাদের যে এতক্ষণ রাগটা ছিল সেই রাগটা যাতে মরে যায় সেই ব্যবস্থার জন্য একটু মিলন গীতি বলুন এইবার মিলন গীতিটা কি হবে না আমরা ধরবো গোপন না আপনাদের বলা বলি বলুন ধরেন ধরেন আপনাকে বলতে বলছি আপনি করতে আপনাই করতে বলছি আমরাই ধরবো হ্যাঁ কি ধরবো রঙিন যেটা ভালো হবে আচ্ছা 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 তাহলে আজকে গান হলো পরশুরাম আর ভীষ্ম তাহলে জামাই শাশুড়ি করাই ভালো নাকি হ্যাঁ? জামাই শাশুড়ি করাই ভালো নাকি গো না শাশুড়ি বৌমা করব বউ বড় না শাশুড়ি বড় হ্যাঁ তাহলে বৌমা আর কলির বৌমা আর শাশুড়ি বড় না শাশুড়ি বড় হ্যাঁ সেইটাই তো বউ বড় হবে না শাশুড়ি বড় হবে সেটাই দেখা যাক ধরেন জয় মা কালী বলে ধরেন বলে দরজা খোলো ও শাশুড়ি ডাকি গো তোমারে দরজা খোলো